হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যিনি ঘটনাটা পাঠান, উনি একজন ৭৫ প্লাস ওনার বয়স, একজন মাসিমা। ওনার জীবনের একটি ঘটনা উনি শেয়ার করেন। ঘটনাটা আসে বাগনান থেকে। আমাদের মাসিমা বলেন, আমার নামটা তুমি হাইলাইট করো না, আমার নামটা তুমি প্রকাশ্যেই আমার ঘটনাটা শেয়ার করো। আমার বয়স ৭৫ প্লাস। আমি খুব কাছেই ২-৩ মাস পরই আমার ৭৬ বছরে আমি পা দেবো। আমি চাই না এতটা বছর যে সত্য ঘটনা আমার মধ্যে চাপা ছিল, সেটা আজকে আমি হয়তো তোমার মাধ্যমে সবার কাছে তুলে ধরছি। কিন্তু আমার আসল যে নাম, আমি কোথায় থাকি, প্রপার যে লোকেশন, সেটা তুমি হাইট রেখেই ঘটনাটা শেয়ার করো। তো চলো দর্শক বন্ধুরা, আজকে ঘটনায় ফিরবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। গতকাল লাইভ করেছিলাম, যার কারণে তোমাদের সামনে আমি কোনো ঘটনা নিয়ে আসতে পারিনি। আজকের ঘটনাটা মনোযোগ সহকারে শোনো। আজকের ঘটনায় কিন্তু বলে রাখি, প্রশ্ন আছে, সবাইকে শুনতে হবে, পাশে থাকতে হবে। তাহলে চলো ঘটনাটা শুরু করি। আমার জীবনটা খুব ভালোভাবেই কাটছিল। আমার জীবনে কোনো জ্বালা যন্ত্রণা, কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে আমার হাজবেন্ড একদিন আমাকে এসে বলে যে, দেখো, আমাদের তো নিজেদের কোনো সন্তান নেই, আমরা যদি একটি বাচ্চা অ্যাডাপ্ট করি তাহলে কি খুব খারাপ হবে? কারণ আমার শ্বশুর শাশুড়ি কেউই ছিলেন না। আমার হাজবেন্ডের খুব ইচ্ছে ছিল আমাদের ফুটফুটে একটা সুন্দর মেয়ে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ডাক্তার, চিকিৎসা, কবিরাজি অনেক কিছু করি, কিন্তু আমাদের কোনো সন্তান আসছিল না। আমরা অনেক চেষ্টা করি, অনেকভাবে চেষ্টা করি, অনেক জায়গায় আমরা যাই, কিন্তু সব জায়গায় আমাদেরকে শুধু আশ্বাসই দেয় যে হ্যাঁ, তোমাদের সন্তান হবে, চিন্তা করতে হবে না। কিন্তু আমাদের সন্তান আসছিলই না। যখন বয়সটা আস্তে 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 এক পা করে এগিয়ে যাচ্ছি, যে বার্ধক্যর দিকে আমরা দুজনেই একটা সময় বৃদ্ধা হব, কিন্তু আমাদের যদি সন্তান না থাকে তাহলে আমাদের আগামী প্রজন্ম বলে কিছু থাকবে না। আমাদেরকে দেখবে কে? আমাদেরকে অসুস্থ হলে ওষুধ কে দেবে? মুখে জল কে তুলে দেবে? অনেক কিছু আশা করে ভাবলাম আমাদেরও যেরকম একটি সন্তানের প্রয়োজন, হয়তো অনাথ আশ্রমে গেলে এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে যেখানে তাদেরও মা বাবা একটা আশ্রয়ের জায়গা দরকার। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে তাহলে চলো একটা ভালো কোনো জায়গায় গিয়ে একটা বাচ্চা আমরা অ্যাডাপ্ট করি। তো আমার হাজবেন্ড বলল, আমি তোমায় অনেক দিন ধরে বলছি। যাই হোক, আমি আমার হাজবেন্ড একটি জায়গায় গেলাম। সেই জায়গাটি কলকাতার মধ্যেই, নামটি এখানে আমি প্রকাশ করলাম না। ওখানে যাবার পর আমরা শুধু মেয়ে সন্তানই নিতে চেয়েছিলাম, কোনো ছেলে সন্তান না। ছেলে তো সবাই অ্যাডাপ্ট করতে চায়, যার কারণে ওখানে আমরা দেখলাম একে একে যে বাচ্চাগুলোকে আমাদের কাছে আনলো, সবই দেখলাম মেয়ে। ছেলে দুটো ছিল, আর 20টার ওপরে প্রায় মেয়ে সন্তান। আমরা তখন জিজ্ঞেস করলাম যে এরকম কেন? তখন ওখানে যিনি মহারাজ ছিলেন ওই অনাথ আশ্রমের, উনি তখন বললেন যে মেয়ে সন্তানকে কেউ অ্যাডাপ্ট করতে চায় না, সবাই ছেলেদের নিয়ে যায়। মেয়ে আমাদের কাছে অনেক আছে, আপনার যাকে মনে হয় আপনি তাকে নিয়ে যান। তো আমরা প্রায় 20-22টার উপরে মেয়ে ছিল। কারোর বয়স 4 বছর, কারোর 5 বছর, কারোর 3 বছর, কারোর 8-9 বছরও আছে। যখন আমাদের দেখলাম যে খুব ছোট যদি আমরা বেবি নিই, তাহলে পরে হয়তো আমরা সেরকমভাবে এই সময় তাকে আমরা রাখতে পারবো না, হয়তো মানুষ করতে পারবো না। কারণ আমাদের আমাদের সন্তান হবে হবে করে আমাদের বয়সটা প্রায় অনেকটাই তখন। ওই সময় আমি আমার হাজবেন্ডকে কানে কানে বললাম যে আমরা 3 বছর 4 বছরের বাচ্চা না, চলো আমরা 5-6 বছরের একটি বাচ্চাকে অ্যাডাপ্ট করি। তখন আমার হাজবেন্ড বলল, তোমার যেটা সুবিধে
কারণ আমার হাজবেন্ডের বিশাল বড় হোলসেলের বিজনেস। সে তো সময় দিতে পারবে না রাতটুকুনি, সারাদিন আমাকে নিয়ে থাকতে হবে। তখন আমার হাজবেন্ড বলল, তোমার যেরকম মনে হয় তুমি সেরকম ভাবেই তোমার পছন্দের মতো একটি কন্যা সন্তান তুমি বেছে নাও। দেখতে দেখতে একটি কন্যা সন্তান, তার নাম ছিল পূজা। আমরা পূজাকে অ্যাডাপ্ট করলাম। পূজার বয়স তখন 6 বছর 7 মাস, মানে 7 বছরে প্রায় পা দেবে। বেশ বড়, সুন্দরী, ফর্সা, আর চুলগুলো বেশ খুব সুন্দর। ওর চোখ, নাক, মুখ সবই ভালো লাগে আমাদের। আর মেয়েটি বড় মিশুকে, মানে ওরাও তো চায় একটা আশ্রয়, ওরাও তো চায় যে আমরা বাবা মা পাই। হয়তো বড় হয়েও বুঝতে পারবে কি ভুলে যাবে জানি না। যাই হোক, তাকে আমরা মা বাবার মতনই স্নেহ সন্তান দিয়ে বুকে আগলে রাখবো। মেয়েটিকে নিয়ে আসলাম। মেয়েটি যখন প্রায় 3 বছর বয়স, তখন ওই আশ্রমের আঙিনায়, মানে যে উঠোন হয়, ওখানে বাচ্চা মেয়েটাকে কেউ রেখে চলে যায় রাতের অন্ধকারে। ওই যে মহারাজ, উনি সকালবেলা মেয়েটিকে নিয়ে আসে। তারপর মেয়েটিকে বড় করতে থাকে। মেয়েটির নাম পূজা সেই মহারাজ দিয়েছিলেন। মেয়েটির আসল পরিচয় কেউই জানে না। মেয়েটি হিন্দু না মেয়েটি মুসলিম না কি। যাই হোক, সন্তান তো সন্তানই হয়, বাচ্চা তো ভগবানের আর এক রূপ, সে যেই ধর্মেরই হোক না কেন। তো সেই বাচ্চাটিকে যখন আমরা আনি, ওকে আমরা পূজা বলেই ডাকতাম। কারণ জানি না মহারাজ ওর নাম পূজা দিয়েছিল, কিন্তু ওকে পূজা নামই খুব ভালো যেত। তাই আমরা ওকে পূজা পূজা করেই সারা ঘরময় ডাকতাম। আর ওর হাসিটা বড় মিষ্টি ছিল। পূজা আস্তে 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 বড় হতে থাকে। যখন পূজার ক্লাস 9-এ পড়ে, তখন পূজা একদিন হঠাৎ আমাকে এসে বলল, মা, আমি একটা কথা জিজ্ঞেস করব। আমি পূজাকে বললাম, হ্যাঁ মা বল, কি হয়েছে। পূজা আমাকে বলল, মা, আমাকে না জানো স্কুলে সবাই বলে, যখন আমাদের টিচার্সরা প্যারেন্টসদের ডাকে আমরা তো যাই, বিশেষ করে আমি আর আমার হাজবেন্ডও যায়। আমাকে পূজা বলে বসলো, মা, বাবাকে বা তোমাকে আমার মতো তো দেখতে না, মানে বলতে চাইছি আমার মতো তোমাদের দেখতে না। মা, আমাকে কার মতো দেখতে গো? আমার স্কুলের বান্ধবীরা আমাকে বলে, তোকে তোর বাবা মা দুজনের কারোর মতনই তোকে দেখতে না। তখন আমি বললাম, মানে মাসিমার কথা মতো, তখন আমি বললাম যে, আরে, সবাই কি এরকম কোনো মানে আছে যে তার বাবা মায়ের মতো তাকে দেখতে হতেই হবে? এরকম কোনো মানে নেই। পূজাকে বললাম, এরকম কখনো কোনো জায়গায় দেখেছো যে প্রত্যেকটা সন্তানকে তার বাবা মায়ের মতো দেখতে হতেই হবে? আসলে তোমাকে হয়তো তোমার ঠাকুমা বা ঠাকুরদার মতো দেখতে। ওকে আমি বানিয়ে মিথ্যা কথা বললাম, কারণ আমার শ্বশুর মশাই শাশুড়ি মা নেই, আর বাড়িতে কোনো ফটোও নেই। ও তখন বলল যে আমি তাহলে কি করে জানবো? আমি বললাম তখন একটু রেগে, কেন, তোমাকে জানতেই হবে মানে? জানবো মানে? এ কি, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? এর মানে কি? কি তুমি বলতে চাইছো? পূজা আর আমার মুখের উপর কোনো কথা বলল না। ও ওর রুমে চলে গেল। তারপর আমি আমার হাজবেন্ডকে কথাটা বলি। আমার হাজবেন্ড আমাকে বলল, দেখো, ও তুমি এরকম ভাবে কেন নিচ্ছ? ও বড় হয়েছে, তোমাকে জিজ্ঞেস করেছে, তোমাকে জিজ্ঞেস করতেই পারে। তুমি যতই হোক, তুমি ওর মা, বলতেই পারে, তুমি এরকম কেন মনে নিচ্ছ? যাই হোক, পূজা একদিন আমাকে হঠাৎ বলল, মা, আমি, আমার এক বান্ধবীর মা হসপিটালে অ্যাডমিট আছে, মা, আমি দেখতে যাব। আমার বান্ধবীরা সবাই যাচ্ছে। আমি বললাম, এই সব তো তোমার বাবা শুনলে পছন্দ করবে না। কি দরকার বলো তো তোমার এইসব করতে যাবার? আহ আমি জানি ওকে আমি খুব বাজে বুদ্ধি দিচ্ছি। একজন বন্ধু, মানে ওর বান্ধবী আর কি, তার মা হসপিটালাইজড। তো তাকে দেখতে যাওয়াটা বা আমি জোর করে পাঠানো দরকার, কিন্তু সেখানে আমি না করছি। আমি জানি আমি ভুল করছি, তাও আমি ওকে না করছি। পূজা আমাকে বলছে, মা, তোমরা এরকম করো কেন? সবার বাবা সবার মা কত সুন্দর তাদের সন্তানদের যেতে বলে, তুমি কোনো জায়গায় যেতে দাও না, কেন বলো তো?
ও আস্তে আস্তে যত বড় হচ্ছে, ওর নানা রকম ভাবে তত প্রশ্ন দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমার কাছে এই প্রশ্নের উত্তরগুলো সত্যি নেই, কারণ আমি তো সত্যি সত্যি মা হতে পারিনি। আমি তো কারোর একটা বাচ্চাকে নিয়ে এসে মানুষ করছি। মনে মনে কখনো নিজেকে নিজে খুব অনুতাপ করতাম যে কি জানি আমরা কোনো ভুল করিনি তো, মেয়েটিকে এনে একটা আশ্রয় দিয়ে ওর মুখোমুখি কোনোদিন যদি সত্যটা ও জানে দাঁড়াতে পারবো তো, ভাবতাম। কারণ সত্যটা ওকে বলিনি, চাপা একটা মনে যেন ভয় লুকিয়ে থাকতো। তারপর ওকে পারমিশন দিলাম। আমি আমার হাজবেন্ডের মতামত না নিয়ে বললাম, ঠিক আছে, আহ, যখন তুমি যাবে বলছো তাহলে তুমি যাও, কিন্তু বাড়ি ফিরে এসো তাড়াতাড়ি, যেন তোমাকে নিয়ে আমাদের চিন্তা না হয়। কারণ আমার বা তোমার বাবার দুজনেরই তো বয়স হয়েছে। কারণ আমাদের মাসিমা বলেন, আমি যখন বাচ্চি আমি যখন পূজাকে অ্যাডাপ্ট করি, তখন কিন্তু আমার আর আমার হাজবেন্ডের একটা বাচ্চা 6-7 বছরের অ্যাডাপ্ট করার বয়স না। আমরা তখন যথেষ্ট বয়স আমাদের হয়েছে। কিন্তু ওই চিন্তা করতে করতে, ভাবনা ভাবতে ভাবতে যে অ্যাডাপ্ট করব কি করব না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, পূজা কিন্তু সেই দিন যায় তার বান্ধবীর সাথে তার মাকে হসপিটালে দেখতে। আমাদের মাসিমা বলেন, পূজাকে অনেক করে আমরা ওকে বোঝাতাম, যতটা পারতাম সমাজ থেকে একটু দূরে রাখতাম। কারণ জানি সমাজের মানুষজন খুব একটা ভালো না। কারণ একটা লুকিয়ে থাকতো ভয়, যদি পূজা কোনোদিন সত্যিটা জেনে আমাদের কাছে ছিটকে বেরিয়ে চলে যায়, তাহলে আমাদের কি হবে। কারণ তাকে তো আমরা আমাদের সন্তানের মতো করে লালন পালন করেছি, সর্বস্ব ওর। আসলে ওর বাবার, আমার পুরো দুনিয়াটা জুড়ে ছিল শুধু পূজা আর পূজা। যাই হোক, কিন্তু একটা কথা না বললে নয়, এখানে আমি বলছি আজকে, পূজা আমাদেরকে কখনো কিন্তু নিজের মনে করতো না। জানি না কেন, বলে না রক্তের দোষ, সত্যি কি আমাদের রক্ত ছিল না বলে? পূজা কিন্তু কখনোই আমাদেরকে নিজের মা বাবা যেরকম একটা সন্তানের সাথে বন্ডিং হয়, কখনোই কিন্তু পূজাকে দেখতাম না। তবুও ভাবতাম যে কুসন্তানও তো হয়, হয়তো তার মতো ও একটা হবে। তাও আমরা ভাবতাম যে কেন, আশেপাশেও তো দেখেছি একটা নিজেরই সন্তান, তবুও তো বাবা মাকে মুখ করে, ঝগড়া করে, দেখেও না, খেতেও দেয় না, আসে না বিয়ের পর। তাতে কি আছে, ও থাকবে। পূজা আমাদের ওরকম না। মনকে আমি অনেকভাবে বোঝাতাম। একদিন হঠাৎ, আমার খুব ভালো করে মনে আছে, পূজা সন্ধ্যাবেলা বাড়ি আসে। পূজার আসার কথা ছিল বিকেল বেলা। আমি খুব রাগে পূজাকে দুটো চড় মারি। জানি না কেন ওর উপর আমার খুব রাগ হলো। সারাদিন ওর কিছু বিহেভিয়ার আমি বসে বসে ভাবছিলাম, আর ও দেরি করছে। আমার খুব রাগ হচ্ছিল। ওর কাছে ওই সময় না ফোন ছিল না। পূজাকে আমি দুটো চড় মারতে, পূজা আমার দিকে খুব রাগে তাকালো, কিন্তু কাঁদেনি। চাপা একটা অভিমান নিয়ে পাশের ঘরে চলে যায়। আমিও অভিমান করে আমার রুমেই বসে থাকি। যখন পূজার বাবা আসে, আমি পূজার বাবাকে বললাম। পূজার বাবা বলল, এটা কি করলে? ছি ছি, তোমার এইটা করা ঠিক হয়নি। মেয়েটা তো বড় হয়েছে। হ্যাঁ, এ কি, তুমি মেয়েটাকে চড় মারলে? আমি বললাম, দেখো, আমার মাথা ঠিক ছিল না, আমি রাগবশত গায়ে হাত দিয়ে দিয়েছি। তখন পূজার বাবা বলল, ঠিক আছে, ভালো করেছো, আমি যাই গিয়ে দেখি মেয়েটা কি করছে। তখন প্রায় রাত 9টা বাজে, কি একটু বেশি। ওর বাবা রুমে যায়। রুমে যেতে ওর বাবা চিৎকার করে আমার নাম করে ডাকতে। আমি ছুটে গেলাম, দরজা হাট করে খোলা। পূজার বাবা দেখি মেঝেতে বসে আছে দরজার কোণে। আমি কে বললাম, এ কি পূজার বাবা, কি হয়েছে, ওঠো। এ মা, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে, কি হয়েছে? পূজা কি তোমায় কিছু বলেছে, কিছু করেছে? আমাকে বলল, না, চলো।
এখান থেকে চলো, পাশের ঘরে চলো তো, আমার বুকের ভিতরটা খুব কষ্ট হচ্ছে, চলো বলে আমার হাতটা ধরে আমাকে নিয়ে বেরিয়ে যায়। বাইরে দিয়ে গেটটা বন্ধ করে দেয়। আমি তখন পূজার বাবাকে বললাম, এ কি করছো? হ্যাঁ, মেয়েটা ঘরে রয়েছে, তুমি গেটটা বন্ধ করে দিলে, মেয়েটা খাবে না? তুমি তোকে মানাতে গেছিলে, ওকে আমি মেরেছি বলে। পূজার বাবা বলল, আমি কি দেখেছি জানো? আমি বললাম, কি দেখেছো? তখন আমার হাজবেন্ড বলল, আমি যখন রুমে যাই, রুমটা ভেজানো ছিল। আমি যখন দরজাটা ভেতর দিকে ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করি, আমি দেখলাম ওই রুমে পূজার পাশে, পূজারই মতো, পুরো সেম টু সেম পূজার মতো একটা মেয়ে বসে আছে। আমি দেখে পূজাকে বললাম, পূজা, যখন বললাম সাথে সাথে মেয়েটা যেন হাওয়ায় মিশে গেল। পূজা যেখানে বসেছিল, ওর বেডের সামনে যে জানালাটা রোড সাইডে, সেই জানলা দিয়ে হাওয়ার মতো মেয়েটা বেরিয়ে গেল। আমি নিজের চোখে দেখেছি, আমি তোমার মিথ্যে কথা বলছি না, আমি নিজের চোখে দেখেছি। আর পূজার রুমটা আলো ছিল, অন্ধকার ছিল না, যে অন্ধকারে ওর ছাওয়া দেখেছি। আমাকে তুমি কোনো ভুল ধরাতে পারবে না। তখন মাসিমা এই কথা শুনে ভয় পায়। মাসিমা ভয় পেল, মাসিমা ভাবলো কিছু তো একটা মনের ভুল হয়েছে, এরকম হতেই পারে না, না না, এরকম হতে পারে না। তারপর মাসিমা বলে, সেই দিন থেকে পূজার মধ্যে আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। পূজা পা টেনে টেনে হাঁটা, বসে বসে হাতটাকে এরকম এরকম করে না কিছু একটা ইশারা করত। অনেকবার ডাইনিং এ যখন খেতে বসেছি, তখন লক্ষ্য করেছি পূজা খাচ্ছে আর সিলিং এর দিকে তাকিয়ে মুচকি হাসতো, আর হাতটাকে এরকম এরকম করে কিছু একটা ইশারা করত, মনে হতো কাউকে দেখেও ইশারা করছে। বেগতিক ভালো না দেখে আমি পরের দিন আমার হাজবেন্ডকে নিয়ে ছুটে একজনের কাছে যাই। উনি একজন তান্ত্রিক। ওনাকে বিষয়টা বলতে উনি সবকিছু বুঝে যায়। বলল, তোর মেয়েকে আমার কাছে আনতে হবে না, আমি যাব তোর বাড়ি সন্ধ্যাবেলা, আমাকে তোর বাড়ির ঠিকানাটা দিয়ে যা। ঠিকানাটা দিয়ে আসায় আমরা চুপচাপ থাকি, আমাদের বলে যেন কোনো রকম টের না পায় যে আমি আজকে তোর বাড়িতে আসছি, তোরা অন্য দিনের মতো স্বাভাবিক থাকবি। আমাদের মাসিমা বলেন যে, বোন, আমি একদম স্বাভাবিক নর্মাল রয়েছি। সন্ধ্যাবেলা যখন বেলটা বাজলো, আমি ডোরবেল বাজার সাথে সাথে উঠে যখন যাই, আমি যখন দরজা খুললাম, তখন একটা দরজা বন্ধ হবার ঠাম করে শব্দ হলো। আমি পেছন ঘুরে দেখলাম পূজার ঘরের দরজা পূজা ভেতর থেকে লক করে নিয়েছে। আমি দরজা খুললাম আর ও দরজা বন্ধ করলো। আমি সেই তান্ত্রিককে বললাম, দাদা, আমার মেয়ে। বলছে, চুপ কর, চুপ, একদম চুপ, আমি সব জানি, বলতে হবে না, ও বুঝে গেছে আমি এসছি। আমি তখন বললাম, "উম, মানে ও বুঝে গেছে মানে ও কি করে বুঝবে? আমার ওইটুকুনি মেয়ে ক্লাস 9-এ পড়ে।" বলছে, তোর মেয়ে বুঝেনি, তোর মেয়ের শরীরে যে আছে সে বুঝে গেছে। আমি শুনে মানে বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ি, এ আমি কি শুনছি, আমার মেয়ের শরীরে কি আছে? তখন সে তান্ত্রিক দরজার সামনে আমার মেয়ে রুমে গিয়ে বলছে, দরজা খুলবি না আমি দরজা ভেঙে ঢুকবো? বল, দরজা খুলবি না আমি দরজা ভেঙে ঢুকবো? যদি দরজা ভেঙে আমি ঢুকি, তাহলে আজকে তোর কাজ শেষ। আর যদি তুই ভালোই ভালোই আমার কথায় দরজা খুলে দিস, তাহলে আমি তোকে ছেড়ে দেবো, তোকে আমি মুক্তি দিয়ে দেবো। পূজার শরীরে তুই কেন এসেছিস? ভেতর থেকে মেয়ে কামড়াচ্ছে, চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, এইটা আমার জায়গা, আমি পূজার কাছ দিয়ে যাব না, আমি তো পূজাকে ভালোবাসি, আমার পূজাকে আমার পূজাকে তুই আমার কাছ দিয়ে আলাদা করতে পারবি না, চলে যা তান্ত্রিক, এখান দিয়ে চলে যা। তান্ত্রিক বাইরে দিয়ে বলছে, তুই যাবি? আমি তোকে ভালো কথা বলছি, এত নাচিস না, তুই যাবি না আমি দরজাটা ভাঙবো বলে সেই তান্ত্রিক দরজায় এক লাথি এরকম সমানে পা দিয়ে মারতে থাকে।
আর ওপাশ থেকে ঘরের ভেতর দিয়ে আমার মেয়ের গলার সাথে আর একটা পুরুষ কণ্ঠ একসাথে, যেরকম তান্ত্রিক বাইরে দিয়ে বলছে তুই চলে যা, সেরকম ভেতর থেকে বলছে তান্ত্রিক তুই চলে যা, তোকে কে সাহস দিয়েছে, হ্যাঁ, পূজাকে আমাকে আলাদা করার, তুই চলে যা। লাস্টে তান্ত্রিক যখন পা দিয়ে মারতেই থাকে মারতেই থাকে মারতেই থাকে, কোনো মতে যখন খোলে না, তখন ওনার একটা কালো ব্যাগ ছিল যেটা ওনার কাঁধে ঝোলানো। সেই ব্যাগ থেকে কিছু একটা পোড়া ছাই ধরনের বের করে, করে উনি কিছু একটা বিজবিজ করে মন্ত্র পড়ে একদম সাথে সাথে মেঝেতে শুয়ে পড়ে। আমি হাঁ করে দাঁড়িয়ে রয়েছি, আমি শুধু দেখছি। তখন ওর বাবা নেই, খুব ভয় করছে। মেঝেতে শুয়ে পড়ে মন্ত্রটা ফু দিয়ে যখন সেই যে সেই রুমের দরজার নিচে যে সরু মতো একটা ফাঁকা থাকে, গেটের আর মেঝের যে ডিফারেন্স, সেখান থেকে সেই ছাইটা ফু দিয়ে ভেতরে প্রবেশ করায়। সাথে সাথে আমার মেয়ে দরজা খুলে সামনে দাঁড়িয়ে রয়েছে, চুলগুলো এলো পাগলের মতো, চোখগুলো লাল, চোখের নিচে কালো হয়ে গেছে। যেই মেয়েকে সেই তান্ত্রিক আসার আগেও দেখেছি মেয়ের চোখের নিচে কালো হয়নি, তখন মেয়ের চোখের নিচে কালো, চোখ পুরো লাল, রক্ত জবার মতো টকটক করছে। তখন তান্ত্রিক যখন ভিতরে ঘরে প্রবেশ করছে, আমার মেয়ে তত পেছনে আস্তে আস্তে পেছনে যাচ্ছে, তান্ত্রিক সামনে। তান্ত্রিক তখন বলছে, বল কেন তুই এসছিস, কেন তুই পূজার শরীরে এসছিস, বল। আমাকে শুধু বলল, আপনি ঘরের লাইটটা বন্ধ করে দেন, আপনি এখানে থাকেন। আমি বললাম অন্ধকারে? বলছে বেশি কথা বলবেন না, লাইটটা বন্ধ করেন তাড়াতাড়ি। আমি লাইটটা সুইচটা অফ করে দিই। বাইরের ঘরে যে আছে ডাইনিং স্পেসটায় লাইট জ্বলছে। তখন শুধু দেখছি ওই অন্ধকার কেন করতে বলেছে বুঝতে পারছি। পূজা দাঁড়িয়ে রয়েছে, পূজার পাশে একটা ছায়া মূর্তি সাদা মতো ওর শরীরে আসছে আর বাইরে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। আমি দেখে রীতিমতো দেয়ালে সেটে গেছি, এ আমি কি দেখছি। তারপর পূজা কাঁদছে, খুব কাঁদছে, তান্ত্রিকের দিকে তাকিয়ে কাঁদছে। আবার বলছে আমি তো যাব না, পূজাকে ছেড়ে আমি যাব না। তান্ত্রিক তুই যাই কর, পূজাকে ছেড়ে আমি যাব না। তান্ত্রিক বলছে তুই যাবি না, তোর এত বড় সাহস রে, তুই কার সামনে কি বলছিস, আমি তোর বাপ রে, তুই যাবি না মানে? তুই তো যাবি, তুই তো যাবি, আর সাথে যাদের নিয়ে এসছিস তারাও যাবে। বল ছাদে কাকে রেখে দিয়েছিস? বলছে আমি কাউকে ছাদে রাখিনি, আমি কাউকে ছাদে রাখিনি। বলছে সত্যি করে বল, ছাদে কাকে রেখেছিস, বল, তুই কাকে নিয়ে এসছিস সাথে করে বল। বলছে আমি কাউকে সাথে করে আনিনি, আমি আমি কাউকে সাথে করে আনিনি, আমাকে বাজে বদনাম দিচ্ছিস তান্ত্রিক। তান্ত্রিক বলছে দেখ, আমি কিছু শুনতে চাই না, তুই পূজার শরীর দিয়ে বেরিয়ে যাবি কি যাবি না বল, তুই যাবি কি যাবি না বল, তুই যাবি। তখন পূজা বলছে যাবো যাবো, থাম থাম, চোখ দেখাস না, ভয় লাগছে, যাবো, চলে যাব, আমাকে ভয় দেখাস না, আমি চলে যাব। তখন তান্ত্রিক বলছে তুই যাবি যে কি করে বুঝবো চলে যাবি। বলছে বল তান্ত্রিক, বল, তুই বল, তুই বল তান্ত্রিক, আমি কি করলে তুই বিশ্বাস করবি আমি চলে যাব? তোর হাতের মুঠোয় যেটা আছে তুই ছিটাবি না তান্ত্রিক, আমি চলে যাব। তখন তান্ত্রিক বলছে বিছানার চাদরটা ডান সাইডে টেনে ফেলে দিয়ে বেরোবি, পূজাকে ছেড়ে দিবি। দ্বিতীয়বার যদি তুই আসিস, আমার থেকে খারাপ কিছু হবে না, জেনে রাখবি আমি তোর বাপ। তখন সে চাদরটা টেনে যখন হয়তো বেরিয়ে যাচ্ছে মাসিমার কথা মতো, কেন মাসিমা ওখানে প্রত্যক্ষ প্রমাণ। তখন তান্ত্রিক বলছে দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছিস, ছাদে যাকে রেখেছিস সে যাবে না, তাকে তো নিয়ে যেতে হবে, ছাদে যে রয়েছে। তখন বলছে আমার সাথে ও আসেনি তান্ত্রিক, তুই ভালো করে দেখ তান্ত্রিক, ও আমার সাথে আসেনি। শোন, পূজা হসপিটালে গেছিল ওর বান্ধবীর মাকে দেখতে, শোন, ওখানে আমি আগের দিন মারা যাই, দোতলায় আমি ছিলাম,
আমার আত্মাটা দোতলায় ছিল সিঁড়িতে দাঁড়িয়ে। পূজা দোতলা দিয়ে তিনতলায় উঠছিল। পূজার গা দিয়ে একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আহ, আমি ওই গন্ধে গন্ধে পূজার সাথে চলে আসি। আর বিশ্বাস কর, আমি যখন আসছিলাম তখন আমার সাথে আর একটা মেয়ে আসে। বলছে সে কে? বলছে আমি জানি না, আমি ওকে চিনি না। ও ও ছিল, ও হসপিটালে ছিল, আমি ওকে দেখেছিলাম আমার মৃত্যুর পর। আমি ওকে পাত্তা দিইনি। ও মনে হয় আমাকে মনে মনে ভালোবাসছিল। ও আমার সাথে চলে আসে। তখন তান্ত্রিক বলছে হেয়ালি করছিস? তুই মরে ভূত হলি, তারপর পূজাকে ধরলি। তোকে দীর্ঘদিন মারা গেছে সে আত্মা তোর জন্য অপেক্ষা করছিল, তোর প্রেমে পড়ে তোর সাথে চলে এলো। তুই কি বলছিস আমাকে? তখন পূজা বলছে, মানে পূজার মুখ থেকে সেই ভূত যে আত্মা, সে বলছে, ছেলে আত্মাটি, যে তান্ত্রিক তুই একটা কাজ কর, ও ও ছাদে আছে, তুই চল, আমি তোর পেছনে যাচ্ছি। তখন তান্ত্রিক মশাই বলছেন, তখন তান্ত্রিক বলছে, না না না, হবে না, তোর চালাকি বুঝেছি, তুই আগে চল, তোর পেছনে আমি যাব। চল, আমার হাতে দেখেছিস মুট করা আছে, বেশি যদি আমার সাথে চালাকি করিস তোর গায়ে ছিটিয়ে দেবো, তুই চল। তখন পূজা আগে আগে যাচ্ছে, আর তান্ত্রিক পেছনে পেছনে, সাথে আমাদের মাসিমা পেছনে। মাসিমা রীতিমতো চোখ দিয়ে জল বেরোচ্ছে, কাঁদছে, সব কি হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না। বলছে আমার পূজা সিঁড়ি দিয়ে উঠছে, জানো বোন, 3টে 4টে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে উঠছে, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সিঁড়িগুলো আমার বেশ উঁচু উঁচু, চওড়া চওড়া। তান্ত্রিকও দৌড়ে দৌড়ে উঠছে, তান্ত্রিকও সেমন, সেরকমই তান্ত্রিক। ছাদে যখন যাই যেতে, তখন তান্ত্রিক বলছে, বল বল, কোথায় আছে? আমি তো দেখতে পাচ্ছি না, কোথায়, তুই কোথায় রেখেছিস? তখন বলছে, ওই তো পশ্চিম কোণে দেয়ালের গায়ে ও সেটে আছে। বলছে যা, ওকে ডাক, ওকে ডাক। তখন ওকে ডেকে নিয়ে আসে। বলছে দিদি ভাই, একটা কি বলবো, কাশফুল যেরকম হয় না, কাশফুল ওরকম একটা সাদা ধপধপে তুলোর মতো কিছু লম্বা কিছু একটা, মানে জল 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 করে নড়ছে। তখন যে তান্ত্রিক, সে তান্ত্রিক তখন বলে যে তুই পূজার গা দিয়ে যা, ওকে নিয়ে তুই যা। দেখ, তুইও মারা গেছিস, এই মেয়েটিকে নিয়ে এসছিস তোর পেছনে, তুই বলছিস কি ওকে আমি নিয়ে এসছি না, ও আমার সাথে এসছে, আমার শোনার দরকার নেই, তুই ওকে নিয়ে যা। কারণ তুইও আত্মা, ও আত্মা, তোরা বিয়ে করে সংসার বাদ, এই মেয়েটাকে ছেড়ে দে, এই মেয়েটাকে ছেড়ে যা। এইটা বাচ্চা মেয়ে, সবে ক্লাস 9-এ পড়ে, ছোট্ট বাচ্চা মেয়ের শরীরে তুই কেন ঢুকেছিস? তখন ওখান থেকে 2টো টপ ছাদ দিয়ে ফেলে দিয়ে চলে যায়। 2টো টপ কেন ফেলে? এক হচ্ছে যে ছেলের আত্মাটা ছিল ওটা, আর এক হচ্ছে যে মেয়ের আত্মার সাথে আসে, চলে যায়। পূজা তারপর থেকে খুব দুর্বল হয়ে যায়, খুব দুর্বল, এত দুর্বল হয়ে গেছিল মানে ওকে হসপিটালে ভর্তি করতে হবে এমন একটা অবস্থা হয়ে গেছিল। তারপর বেশি কিছু বাড়াবাড়ি হয়নি। পুনরায় মাসখানিক পর সে তান্ত্রিক আবারও আমাদের বাড়িতে আসে। এসে ওকে একটা কালো কার গিট দিয়ে দিয়ে মাদুলি ওর গলায় বেঁধে দেয়, হাতে আর পায়ে বন্ধন করে দেয়। বলেছিল এইগুলো যতদিন না তোর মেয়ের বিয়ে হবে ততদিন এগুলো খুলবি না। পূজার বিয়ে হয়ে গেছে, সেগুলো খুলে বলেছিল পুড়িয়ে দিতে, পুড়িয়ে দেওয়া হয়ে গেছিল। আর এখন পূজা ভালো আছে, পূজার 2টো সন্তানও আছে। আর আমাদের মাসিমা বলে এই ঘটনাটা আমার মেয়ের জীবনে, যে পূজা আমার তো ও মেয়ে, ওর জীবনে সত্য একটি ঘটনা আমি তোমাকে বললাম। আর এই জন্যই আমি নাম, আমার যে প্রপার লোকেশন আমি দিইনি, কারণ পূজা আজও জানি যে আমরাই ওর মা বাবা। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগে বলো। এবার প্রশ্নটা খুব সহজ। প্রশ্ন হচ্ছে দিদিভাইয়ের বয়স কত এখন বর্তমানে? আর পূজাকে যখন এরকম আত্মায় ধরেছিল, ওর শরীরে ছিল, তখন পূজার কোন ক্লাসে পড়তো? তখন পূজা কোন ক্লাসে পড়তো?
দুটো প্রশ্ন রইল। বর্তমানে আমাদের মাসিমার বয়স কত? আর পূজাকে যখন আত্মায় ধরেছিল তখন পূজা কোন ক্লাসে পড়তো? আমি জানি সবাই পারবে। তো চলো রেখে দিই। 10টা থেকে 11টা পর্যন্ত আমার প্রত্যেক দিন সকালবেলা ফোনটা খোলা থাকে। তোমরা যারা যারা আমার সাথে কথা বলতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো। সরি, যারা যারা ইচ্ছুক আমাকে অবশ্যই কিন্তু 10টা থেকে 11টা 1 ঘন্টার মধ্যে ফোন করো। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা এতটাই রাখলাম। আজকে কমেন্ট করো, আগামীকাল অবশ্যই তোমাদের কমেন্টের নাম আমি বলবো। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু অল।